বড়দি আমাকে রান্না করতে না দিয়ে অনেক দিন পর এত মজা করে ভেড়ার মাংস রান্না করলেন কেন? তাহলে দেখতে থাকেন পুরো ভিডিওটাই। হ্যালো ফ্রেন্ডস, শুভরাত্রি, শুভকামনা রইল সবাইকে। নমস্কার বন্ধুরা, ইলাজ ব্লগে স্বাগতম। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে যে মরিচ বাছা দিয়েই কিন্তু ব্লগটা শুরু করছি। মরিচের বোটা ফেলে দিচ্ছি। আমরা কিন্তু এই মরিচের বোটা ফেলে দিয়ে আমরা ফ্রিজে প্যাকেট করে রাখি। এইভাবে রাখলে কিন্তু মরিচ অনেক দিন ভালো থাকে। এই তো পরের দিন সকালবেলা সাইডে কিন্তু আবার আমার শাশুড়ি মা মুড়ি চালতে লাগছিলেন, মুড়ি চেলে চেলে বয়ামে উঠাচ্ছিলেন। এই তো পরের দিন সকালবেলা আবার কিন্তু এই যে রান্না করছি আর এই যে থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে রান্না করছি ডাল নিরামিষ, কিন্তু আজকে দিনের রান্নাটাও তো অন ক্যামেরায় করিনি, অন ক্যামেরায় শেয়ারটা করিনি আপনাদের সাথে। আমি অফ ক্যামেরায় রান্না বান্না সেরে নিয়েছি, কারণ সব সময় এত ক্যামেরায় দেখানো যায় না সবটা কাজ, অনেকটাই সময় লাগে অন ক্যামেরায় করতে গেলে। এটা এখন আমি এই যে থালা বাসনগুলো এগুলো কিন্তু আমি আরেকবার করে ধুয়ে তারপর রেখে দিব। এই তো থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো তো আমার নিত্যদিনের কাজ, এগুলো তো করতেই হবে প্রতিদিন, এগুলো না করলে তো হবেই না। কারণ প্রতিদিন যেহেতু খেতে হবে, তাহলে তো আমাদের এসব কাজ করতেই হবে। প্রতিদিন যদি খেতে না হতো তাহলে সব প্রতিদিন না দেখালেও চলতো, তাই না? না কি বলেন বন্ধুরা? এই তো এই যে কতগুলা চামচ, এই চামচগুলা কিন্তু প্রতিদিনই হয় আমাদের। চামচগুলা প্রতিদিনই ধুইতে হয়, ওই যে ছেলে মেয়েরা এটা ওটা খায় সেই জন্য হয়। এই তো আমরা কিন্তু এই যে ছোট থালা একদিক দিয়ে রাখি আর বড় থালা একদিক দিয়ে রাখি। এইভাবে না গোছালে কিন্তু যখন ছোট থালা নিতে যাব তখন কিন্তু পাবো না, এই জন্য আমরা এইভাবেই গুছিয়ে রাখি। আর এই যে কালকে আবার বাড়িতে যাব, এই জন্য ভাবলাম যে এতদিন তো জ্বরের জন্য এগুলো কিছুই ধুইতে পারিনি, এই জন্য এই যে মশলাদানি এগুলো ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু এই যে থাল মাজার মাজনি দিয়ে ভিমবার দিয়ে মেজে নিচ্ছি, তারপরে ওই যে ন্যাকড়া দিয়ে মুছে নিব সাথে সাথে, তাই ভিতরে আর জল যাবে না। ওই যে সাথে সাথে মুছে নিলে কিন্তু ভিতরে একদমই জল যাবে না, আর তা না হলে ভিতরে জল যাওয়ার সম্ভাবনা থাকে। বড়দি আবার বলবে যে এই যে কয়দিন ধরে রান্না করলো, এগুলো পরিষ্কার করেও রেখে গেল না। এই জন্য ভাবলাম যে কথা না ওঠার চাইতে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ভালো। আর আমারও ভালো লাগবে না এইভাবে যদি আমি রেখে যাই অপরিষ্কারভাবে, আমারও একদমই ভালো লাগবে না। সেই জন্যই ভাবলাম এখন যতই কষ্ট হোক তারপরও মানে এই কাজগুলো করে রেখে যাই। বড়দি আমাকে বলছিল যে চল কাপড় কিনে নিয়ে আসি, পূজার শপিং আর কি। আমি বললাম যে না, আপনার পছন্দ তো ভালোই, আপনি কিনে নিয়ে আসেন, আমার একদমই যাইতে ইচ্ছে করতেছে না। কারণ আমার শরীর এতটাই দুর্বল লাগতেছে, আমার এই জায়গা থেকে অল্প একটু জায়গা আমি হেঁটে যেতে পারবো না, মানে এইরকম লাগতেছে। আমার মনে হচ্ছে আমি এই সব কাজ করে এখন স্নান করে শুইতে পারলেই মনে হয় ভালো হতো। আর বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে তো আমি আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি। এই কথা না বললে তো আমার বন্ধুরা কেউ আমাকে লাইক কমেন্ট করবে না। বন্ধুরা, একটা লাইক দিয়ে আবার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভিডিওটি অনেক ভালোই লাগবে। আর বন্ধুরা, কে কোথায় আছেন, দেশে কিংবা দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যেখানেই থাকেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন, তারপর সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন। এই তো রান্না বান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে, মশলাদানিগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে এই চুলার কাজ কিনারা সব জায়গায় আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে পরিষ্কার করব, কালকে তো আমি চলেই যাব, কাল সকালেই চলে যাব।
7:30টার দিকে রওনা হয়ে যাব। আজকে আবার আপনাদের দাদাও আসবে আমাকে নিতে। এই তো রাস্তায় এসেই সারছে, কিছুক্ষণের মধ্যে এসে যাবে। আর জিনিসপাতি সুন্দর করে গুছিয়ে রাখলে নিজের কাছেও কতটা ভালো লাগে। এই দেখেন, এই দিক দিয়ে পরিষ্কার করছি, কতটা সুন্দর লাগতেছে, আর নিজের কাছে যে কতটাই ভালো লাগতেছে। কিন্তু আমার তো এখন খুবই খারাপ লাগতেছে, তা বলার মতো না। এখন খারাপ লাগলেও করার কিছু নাই, এগুলো পরিষ্কার করে না রেখে গেলে তো খুবই খারাপ লাগবে। কারণ বড়দিও আবার স্কুলে গেছে ছেলেকে নিয়ে, আর বড়দিও যদি এসে এইভাবে অপরিষ্কার দেখে, এসে সারে কেমন লাগবে তাই বলেন? খুবই খারাপ লাগার কথা, তাই না? আমার তো খারাপ লাগবে। অন্য একজনে যদি রান্না করে এইভাবে অগোছালোভাবে রেখে যায়, তাহলে তো খারাপ লাগার কথাই। এই তো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। ওই মশলাদানির বক্সটা কিন্তু আমি ধুই নেই, ওইটা আবার ওই খালা এসে ধুবে, তার জন্য রেখে দিয়েছি। এই তো সব কিছুই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কত সুন্দর দেখা যাচ্ছে। ওই যে আপনাদের দাদার কথা বলতে বলতে কিন্তু এসে গিয়েছে, ওই যে হাসতে হাসতে আসতেছে। আমি আবার বলছি যে একটা ভিডিও করি। এই যে এখন কিন্তু আবার রাতে কিন্তু এই ভেড়ার মাংস রান্না করা হচ্ছে। আর বড়দি আমাকে রান্না করতে না দিয়ে কিন্তু অনেক দিন পর এত মজা করে ভেড়ার মাংস রান্না করলেন। কেন রান্না করলেন হলো, মানে অনেক দিন পর না, কয়েকদিন পরে। এতদিন তো রান্না করছে, আমার জ্বর ছিল তখন তো রান্না করছেনি। এই কয়েকদিন ধরে আবার আমি রান্না করতেছি। এখন আবার এই যে রাতে আমি এই যে সব কিছু রেডি করে দিচ্ছি, সব এই সিদ্ধ টিদ্ধ সব কিছু দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এইভাবেই রান্না করি, এইভাবে সিদ্ধ করে নিলে সব কিছু দিয়ে, যেমন পেঁপে, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কুচি করা, গরম মশলা, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, একটু চিনি, সব কিছু দিয়েই কিন্তু আমি ঢেকে, এই যে এখন চিনি দিয়ে দিব, তারপর ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব, তারপর কষিয়ে রান্না করব। এইভাবে রান্না করলে কিন্তু এই মাংস খুবই টেস্ট আর নরম হয় ভালো। তারপরে ওইগুলো সিদ্ধ হতে হতে কিন্তু এদিকে আবার আমি যে কাপ টাপ সব কিছু ধুয়ে নিচ্ছি। আর বড়দি আজকে ভেড়ার মাংস এখন রান্না করতেন না, এখন রান্না করতেছে। তার দেবর আসছে অনেক দিন পর, এই জন্য ভেড়ার মাংস রান্না করতেছে। আর রান্নাটা খুবই মজা হয়েছিল। বড়দি আবার এইসব জিনিস খুবই ভালো রান্না করতে পারেন। আর বন্ধুরা, আপনারা স্পাম কমেন্টটা করবেন না। বেশিরভাগই কিন্তু স্পাম কমেন্ট করেন যে সাবস্ক্রাইবার করে, তারপর বলেন যে সাবস্ক্রাইবার করে দিলাম, তারপর তোমার বন্ধু হলাম, তোমার পরিবারে এসে গেলাম। এইসব কমেন্ট কিন্তু স্প্যাম কমেন্ট। এগুলো করে সাবস্ক্রাইব করলে কিন্তু ওই সাবস্ক্রাইবার থাকে না। কারণ আমার প্রমাণ সাপেক্ষ, আমার 107টা সাবস্ক্রাইবার হয়েছিল। কালকে দেখি যে কিছুক্ষণের মধ্যেই 3টা সাবস্ক্রাইবার নেই। কারণ যারা এইভাবে স্প্যাম কমেন্ট করে সাবস্ক্রাইবার করছেন, তাদের কমেন্ট কিন্তু একটাও নেই। কাজে এইভাবে কমেন্ট করলে কিন্তু যারা করেন তাদেরও ক্ষতি, আর যার করেন তারও কিন্তু অনেকটাই ক্ষতি হয়। কাজে এইভাবে লেখার তো কোনো প্রশ্নই ওঠে না যে সাবস্ক্রাইবার করে দিলাম, পরিবারে এসে গেলাম, তোমার বন্ধু হলাম। আমি তো এভাবে কখনোই লিখি না, এভাবে লিখে কখনোই আমি কমেন্ট করি না। যাই হোক, এভাবে কেউ করবেন না। এভাবে করলে যে করেন তারও ক্ষতি হয়, আর যারটাই করেন তারও কিন্তু প্রচুর ক্ষতি হয়। আর এই দেখেন, এই যে পেঁপে আর আলুগুলো ভেজে নিয়েছে। এখন এই যে পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছেন, মশলাগুলো দিয়ে দিচ্ছেন। এখন কিন্তু বড়দি রান্না করছেন। আর ওদিকে তো মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই যে মাংসগুলো উঠিয়ে এইতে দিয়ে দিবে, এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছেন। আর এই তরকারিতে ঝোলও কিন্তু ওই সিদ্ধ করা ওই ঝোলই দিবেন, কারণ এই তরকারিতে কাঁচা ঠান্ডা জল দিলে কিন্তু সেদ্ধটা
মানে কষাইরা হয়ে যাবে। এই তরকারিতে কখনোই ঠান্ডা জল দেওয়া যাবে না। ওই যে ওই সেদ্ধ করা ওই ঝোলই দিয়ে দিলেন পরিমাণ মতো। এই জল দিয়েই কিন্তু মাংসগুলো কষিয়ে নিচ্ছেন। আর তরকারিটা এতটাই টেস্ট হয়েছিল, আর দেখবেন দেখতেও কত সুন্দর হয়েছিল। এই তো তরকারি হয়ে গিয়েছে, এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর এই মুহূর্তে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওই যে তরকারিটা দেখেন কত সুন্দর, এই যে শেষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলেন, কারণ এই কাঁচামরিচের সেন্টটা কিন্তু অনেক ভালো আসে। তরকারিটা খুবই ভালো হয়েছিল। টাটা।